হাঁসগুলো একটু এখন খাবার দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি আমার বাড়িতে। তো সেটাই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি সকলে ভালো লাগবে। তো শুরু করা যাক ব্লগ। প্রচণ্ড রৌদ্র বাইরে, বাইরে এতটা রৌদ্র, দেখো একটা অবস্থা। ওই দেখো সূর্যি বাবা কই। তো আজকে হঠাৎ করেই বাড়িতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো সেজন্য বেরিয়ে পড়েছি। কিন্তু রৌদ্র দেখে আমি ভাবলাম যে একটু লেটে বেরোই, তো আমি একটু লেটেই বেরিয়েছিলাম। কিন্তু তারপরে দেখো রোদের কি অবস্থা। আর এই দেখো নদীতে জল কিছুদিন আগে দেখেছিলাম বহুত বেড়েছিল, কিন্তু এখন নদীতে জলও সেরকম নেই। আর দেখো এদিকটাতে একটু ঠান্ডা লাগছিল, কারণ প্রচুর পরিমাণে গাছপালা ছিল এই এখন রোদটাতে। রৌদ্রটা অনেকটা কমছে, কমে যাচ্ছে। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকবে। আশা করি আরও নতুন নতুন ভিডিও যেগুলো আসবে তো আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বাড়ির কাছাকাছি আস্তে আস্তে একদম রাত্রি হয়ে গেছিলো। তো এই রাত্রিবেলা ভিডিওটা আমি ঠিকঠাক করতেও পারছিলাম না, কারণ কিছু দেখা যাচ্ছে না। ফাইনালি আমি আমার বাড়ির গেটের সামনে হাজির হয়ে গেছি। তো এখন আমি গেট খুলে ভেতরে যাব। ফাইনালি বাড়িতে চলে এসেছি, এখন মাত্র পৌঁছলাম। অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক অন্ধকার, সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি তোমাদের কালকে দেখাবো আমার বাড়িতে একটু ঘুরে ঘুরে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পর তোমাদের আর দেখানো হয়নি, কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো। আর এত অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছিলো না, জন্য আমার ভিডিওটা করার সম্ভব হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, সকালবেলায় তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়িটা ঘুরে। তো এই দেখো আমাদের বাড়ি মৌসুমি গাছ, খুব সুন্দর ধরেছে গাছে। অনেক আছে, এগুলো পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। আর ওইদিকে আমাদের পেছনে, আমার পেছনে হচ্ছে ড্রাগন গাছ। পুরো গাছপালা দিয়ে ভর্তি আমাদের বাড়িটা। এর জন্য আমার এখানে আসলে বেশি ভালো লাগে, কারণ ওখানে আমার সেরকম খুব একটা ভালো লাগে না, কারণ ওখানে এই প্রাকৃতিক দৃশ্যটা পাওয়া যায় না, যেটা বাড়িতে এলে পাই। তো দেখো এখানে ড্রাগন গাছগুলো দেখাচ্ছি আমি। এই দেখো আমাদের ড্রাগন গাছ, প্রচুর কাটা আছে গাছটাতে। দেখো আমাদের গাছে ছোট্ট একটা কিউট একটা বেগুন হয়েছে, একদম সাদা রঙের। ফুলটাতে কি পরিমাণ পিঁপড়া আছে। হচ্ছে জবা গাছ, এটা আমি আমার নিজে হাতে লাগিয়েছিলাম। এটাতে কলি এসছে, ফুলটা ফোটেনি, এটা প্রচুর পরিমাণে ফুল হয় গাছটাতে। এই দেখো। আর এটা হচ্ছে আমার ঝাউ গাছ, এটা হচ্ছে কাটা ঝাউ। এটা প্রচুর পরিমাণে কাটা, কিন্তু গাছটা খুবই সুন্দর হয়। প্রচুর পরিমাণে কাটা হয় গাছটাতে, হাতে লাগে একদম। এই দেখো আমাদের উঠোনের মধ্যেই এটা কি চাল কুমড়ো গাছ হয়েছে। আবার এটা নিচে আবার লঙ্কা গাছ, মাঝে কী করে এগুলো। দেখো লঙ্কাও ধরে আছে গাছে। এই হচ্ছে আমার একটা শিউলি ফুলের গাছ। এই গাছটা আরও বড় ছিল, যাই হোক কেটে ফেলা হয়েছিল। এই ঘরটা বানানোর সময় এই গাছটা কেটে ফেলা হয়েছিল। তো এখন দেখো আবার একটা ছোট গাছ হয়েছে। আর এটা হচ্ছে এই যে ডালিমের চারা, এখনও বড় হয়নি এটা। এদিকে মা লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে। আর এই দেখো আমাদের পেঁপে গাছ কোথায় হয়েছে দেখেছো, একদম ঘরের সঙ্গে পেঁপে গাছটা হয়েছে। দেখো এখানে আনারসের গাছ হয়েছে। এখানে দেখো একটা নতুন ঝাউ গাছ দাদা এনে লাগিয়েছে। এই গাছটা সুন্দর ঝাউ, এটার পাতাটা একটু অন্যরকম। এর আগে আমার একটা ছিল, ওটা আলাদা, ওটা আমি কেটে ফেলেছি। গাছটা নষ্ট হয়ে গেছিলো, অনেক বড় হয়ে গেছিলো, পুরোনো গাছ, তাই নষ্ট হয়ে গেছিলো বলে আমি কেটে ফেলেছিলাম। তো দাদা এটা নতুন করে আবার এটা নিয়ে এসছে, এটা একটু আলাদা পাতাটা। আর এদিকে দেখো, এটা আমি অনেক দিন আগে এই চারা গাছটা এনেছিলাম। এটা এত পরিমাণে হয়, একটা ডালের থেকে এটা সুন্দর হয়ে যায়। তো এই ফুলটা আমি যখন স্কুলে ছিলাম, তো সেই টাইমে এনে লাগিয়েছিলাম গাছটা। যাই হোক মা যত্ন করে করে রেখেছে গাছগুলো, যার জন্য এখনও সুন্দর ফুল ফোটে। দেখো ফুলগুলো কত সুন্দর, খুবই সুন্দর লাগে, এগুলো রং বেরঙের হয়। এটা আমার কাছে অনেকগুলো কালার ছিল, এখন বেশি কালার নেই, এটাই আছে আর একটা হলুদ কালার আছে। তো দেখো কত সুন্দর লাগছে, ফুটে আছে। আর এই দেখো আজকে উনুনে রান্না হচ্ছে আমাদের বাড়িতে।
আর এইদিকে হচ্ছে তুলসী গাছ। আর এখানে দেখো এই গাছটা কে কে চেনো, এই গাছটা কে কে চেনো কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হচ্ছে, বলেই দিই, এটা হচ্ছে আপেল গাছ। আমাদের বাড়িতে কয়েকটা চারা আছে আপেলের, কিন্তু প্রত্যেক বছর ফুল হয় কিন্তু ফল হয় না। এই একটা আপেলের গাছ, এখানে ফুল হয় কিন্তু ফল হয় না। কিন্তু ফল না হওয়ার যে কী কারণ সেটা বুঝতে পারছি না। তোমাদের যদি কারো জানা থাকে যে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না মানে আপেল গাছে, এখন বুঝতে পারছি না সেটা আমাদের ওয়েদারে ঠিকঠাক হচ্ছে কি না সেটাও জানি না। যদি তোমাদের কেউ জানা থাকে তোমাদের মধ্যে, তাহলে অবশ্যই জানাবে যে আপেলের গাছটাতে কী করলে পরে ফল আসা শুরু হবে। আর এইদিকে দেখো, এটা আমার মা বানিয়েছে। অনেকগুলো কালারের ফুল নিয়ে তারপরে এরকম একটা ড্রামের মধ্যে এটাকে বানিয়েছে। দেখো ড্রামের গায়ে সুন্দর করেছে এটা। আরেকটা করেছে এই বোতলটাতে। আর তোমাদের বলেছিলাম না যে কালার আমার কাছে এখন আপাতত দুটো কালারই বেঁচে আছে এটার। তো এই হচ্ছে হলুদ কালারটা, দেখো কত কিউট লাগছে না ফুলটা, খুব সুন্দর লাগে এই ফুলটা। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো সেটা বলবে কমেন্টের মাধ্যমে। তো দেখো এই যে কত সুন্দর ফুটে আছে এই গাছটা। যাই হোক, এই গাছটার মধ্যে এখন নতুন করে এটাতে সার দিতে হবে। ওষুধ না দিলে পরে এই গাছটা ভালো হচ্ছে না এখন আর, কারণ এটা অনেক ফুল দিয়ে ফেলেছে অলরেডি। তো সেজন্য এটাতে আবার নতুন করে সার দিতে হবে, তাহলে এটাতে আরও বেশি ফুল আসবে। দিকে তোমাদের দেখাচ্ছি, আমাদের ঘরের ভিতরে একটা পুকুর আছে। তো সেই পুকুরটা দেখাচ্ছি একবার তোমাদের। এই দেখো, ওই দেখো মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো মাছগুলো। এটা আমাদের ঘরের ভেতরে, মানে একদম বাড়ির ভেতরে পুকুরটা। এটা দেখতে পাচ্ছ এই যে চতুর্দিকে, এই দেখো কতগুলো মাছ ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে। মাছগুলো অ্যাকচুয়ালি এখন খাবার দিতে হবে, খাবারের টাইম হয়ে গেছে ওদের, সকালে একবার খাবার দিতে হয় ওদের। এই হচ্ছে পুকুরটা। আর এখানে দেখো, এখানেও গাছ আছে প্রচুর। এখানেও এই যে দেখো, এই যে লেবু গাছ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, গাছ দিয়ে গাছপালা দিয়ে ভর্তি একদম আমাদের বাড়িটা। এই দেখো আরেকটা পেঁপে গাছ আমাদের বাড়ির ভেতরেই, উঠোনে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো সেই তো গাছপালার পরিমাণটা অনেক বেশি। দেখো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে। আমাদের বাড়ির সামনে রাস্তা দেখতে পাচ্ছ, সামনে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার ঘর আছে। এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। এখানেও আমাদের মাছ চাষ হয়। এখানে অ্যাকচুয়ালি আমাদের মাছ চাষ হয়। তো ওইখানে সামনে অনেক পুকুর আছে, পুকুরগুলো তাও দেখাচ্ছে তোমাদেরকে আমি। এই দেখো আমাদের পুকুর। এখানে বিকেলের দিকে আসলে বেশি ভালো হতো, এখন সকালের টাইম রোদ্র উঠে গেছে, যার জন্য এখানে একটু অসুবিধা লাগছে, ভিডিওটা অতটা খুব একটা বেশি আসছে না। তো আমার মতো তোমাদেরও কার কার এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে, শহরের থেকে গ্রামে বেশি ভালো লাগে আমার। তো দেখো তোমাদেরও কার কার গ্রামে বেশি ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর এইদিকে দেখো, এখানে ছোটো ছোটো পুকুরগুলো আছে অনেক, কারণ আমাদের হ্যাচারি আছে। তো যার কারণে আমাদের ছোটো ছোটো পুকুরগুলো দরকার হয় মাছের ডিম ছাড়ার জন্য। ওইদিকে আরও আছে, দেখাচ্ছি। এই দেখো এখানে আরও আছে, সামনে আরও আছে। এই দেখো আমাদের পুকুরে একটা বোর্ডও আছে, যেটা নিয়ে আমরা মাঝে মধ্যে পুকুরে নেমে বোর্ডে চড়ে ঘুরে বেড়াই। এটা আমার বাবা নিজে হাতে বানিয়েছে এই বোর্ডটা। এখান থেকে একটু ভালো দেখা যাচ্ছে না, বোর্ডটা ড্রাম দিয়ে বানিয়েছে বোর্ডটা। তো এই দেখো, আর আমাদের পুকুরের উপর দিয়ে এরকম জাঙ্গি করা আছে, এগুলোর উপরে চাষ হয়। এই দেখো পটল এখন আছে, পটল আছে। তারপর এইদিকে আছে, এই যে দেখো ঝুলছে গাছে, দেখেছ? তো ওইদিকে আরও অনেক শাকসবজি আছে। ওইদিকটাতে আরও অনেক শাকসবজি আছে। আমাদের মোটামুটি প্রচুর পরিমাণে শাকসবজি হয় এখানে। এই দেখো আমাদের কিছু কিনতে হয় না বলতে গেলে। আর এদিকে দেখো লঙ্কা গাছগুলো, এখন লঙ্কা ধরে আছে গাছে। এই দেখো, তবুও এখন পরিমাণে কম, যেহেতু এখন বর্ষার টাইম, তো যার কারণে এখানে এখন
লঙ্কা কম আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে দেখো। আর ওটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। এখানে কিছুদিন আগে দুটো ভাই থাকতো, যাই হোক এখন এদিকে দেখো, এদিকে দেখো পুকুরের পাড়ে এই দিকটাতে দেখো একদম পুরো সবুজে সবুজ, পুরো সবুজ একদম, যত দূর তাকানো যায় তত দূর সবুজ দেখো। আর ওয়াচ টাওয়ারটার উঠতে পারতাম, কিন্তু এখন ওঠার মতো অবস্থা নেই, যার জন্য উঠে দেখাতে পারলাম না। ওপর থেকে আরও বেশি সুন্দর লাগে ভিউটা। আর এই দিকটাতে দেখো এখানে কি পরিমাণ মূলো শাক হয়ে আছে, কচি কচি একদম পাতাগুলো, এই দেখো কত সুন্দর হয়েছে। তো এদিকে প্রচুর পেঁপে গাছ আছে, পেঁপে চারা। আর এদিকে আমাদের এটা জানি না কি এখন লাগিয়েছে, বাবা জানে, আমি কিছুদিন থেকে আসি না তো সেটা জানি না কি লাগিয়েছে এখানটাতে। তো এদিকে দেখো এখানে আমাদের আরও ড্রাগন চাষ হচ্ছে এই পুরো এরিয়াটাতে। এখানে আরেকটা পুকুর আছে, এই দেখো। যাক আমি আর ওই দিকটাতে গিয়ে দেখাচ্ছি না, কারণ এখন বর্ষার টাইম, প্রচুর জঙ্গল হয়ে গেছে। যদিও আমাদের প্রচুর পরিষ্কার করা হয়, তারপরেও যেহেতু বর্ষার টাইম, তো সেহেতু এখন বর্ষার টাইমে জঙ্গলের পরিমাণটা খুব তাড়াতাড়ি বাড়ে, কারণ বর্ষার টাইমে তোমরা জানো বৃষ্টি টিষ্টি হয়, তো সেই জন্য জঙ্গল পরিষ্কার করা হলে পরেও তারপরেও জঙ্গল খুব তাড়াতাড়ি বেড়ে যায় গাছগুলো। তো এখন আমি তোমাদের আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, সেটা খুবই একটা সুন্দর, খুবই কিউট একটা জিনিস। তো দেখো, ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই জিনিসটার কাছে, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদেরকে গিয়ে। গাছে এখন সুপারি হচ্ছে। এটা আমাদের ঘরের পেছনটা, এখানে পুকুর আছে। তো দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের, যেটা দেখাতে চাইলাম। এই গাছটা কে কে চেনো, যাই হোক তোমাদের এটা দেখাই। এই গাছটা কে কে চেনো একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর চলো দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো আমাদের একটা, এখানে একটা ছোট্ট সাঁকো আছে, এটা ওপর থেকে ভালো লাগে দেখতে। এটা ওই দিকটাতে আগে ছিল, ওটা কালারিং ছিল, এটা কালার করা হয়নি। তো এখানে এই দেখো, এখান থেকে পুকুরটা দেখো, এখানে মৌসুমিগুলো ধরে আছে। আচ্ছা প্রচুর প্রচুর আছে। আর তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখো কি কিউট। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগবে সেটা তোমরা জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।